হ্যালো ভিউয়ার্স, এই যে আমি একটা ফুলকপি, টমেটো আর মটরশুঁটি, একটা ডিমকে প্রথমে একটু রসুন কুচি, তারপরে একটু আপনারা বললে হাসবেন, অবশ্য এটা আমার পছন্দ তাই আমি দিয়েছি ফ্লেভারের জন্য, একটু পাঁচফোড়ন ছেড়ে দিয়েছি, তারপরে ছেড়ে দিয়েছি একটু রসুন কুচি, তারপরে ছেড়ে দিয়েছি সব ডিমটা ছেড়ে দিই, ডিমটা ঝুড়া করে নিয়ে তার মধ্যে পানি দিয়েছি, দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি, এক এক করে সবজি দিয়ে দিয়েছি। প্রথমে ফুলকপি, তারপরে টমেটো সস আকারে আমি যেটা ঘরে রাখি সেই টমেটো সস, তারপরে মটরশুঁটি, তারপরে জিরা গোলমরিচ গুঁড়া, সয়া সস, এইভাবে আমি স্যুপটাকে বানিয়ে নিয়েছি। আমি যখন 8 দিনে ছিলাম, 8 দিন মেডিকেল কলেজে যখন আমি লাইব্রেরিয়ান, তো একটা হলের দায়িত্বে ছিলাম, আমি সেই হলে থাকতাম, সেই হলের দায়িত্বে ছিলাম প্লাস হলে থাকতাম। তো মাঝে মাঝে ওই মেয়েদের রুমে যে বুয়াগুলা ভিজিট করতে পাঠাতাম, যে দেখে আসো, তো ওরা এসে বলতো, জানেন না ম্যাডাম কী সব রান্না করে। ওদের আবার ছিল, অ্যালাউ ছিল, ঘরে ইন্ডাকশন ছিল, ওরা ইন্ডাকশনে নিজেদের মতো একটু একটু রাঁধতে পারতো, ডাইনিংয়ে তো আসতেই হতো এবং করতো। জানেন না ম্যাডাম ডিমের মধ্যে এক গাদা পানি ছেড়ে দিয়ে কী সব মশলাপাতি দিয়ে খায়। তো আমি বুঝছি ওরা কি রান্না করেছে সেটা আমি বুঝেছি, ওরা বুঝে নাই। তা আমিও আজকে, জানেন না ম্যাডাম, ডিমটা ভেজে এক গাদা পানি দিয়ে এক গাদা সবজি দিয়ে এই যে আমি স্যুপটা বানিয়ে এনেছি। এই কালারটা এসছে, একটু কি যেন রান্না করেছিলাম, একটু বাড়তি তেল ছিল, আমি ওইটাও ঢেলে দিলাম, তার জন্য সুন্দর একটা কালার আসছে। আসলে কিন্তু আমি হলুদ টলুদ কিছু দিইনি, আমি তো স্যুপ করছি, হলুদ দেবো কি সেটা। তো ওদের কথা মনে হয়ে গেল যে জানেন না ম্যাডাম কী যে রান্না করে, একটা ডিমের মধ্যে গপ পানি দিয়ে কী যে রান্না করে। তো আমি ওইভাবে আজকে একটা স্যুপ বানিয়ে নিয়েছি, ফুলকপি মটরশুঁটি দিয়ে, ফুলকপি আর মটরশুঁটি দিয়ে, ডিমের সাথে ফুলকপি মটরশুঁটি। আমরা তো স্যুপে দেই, কর্নফ্লাওয়ারটার সাথে অনেক সময় ডিম গুলে দিয়ে দিই, অনেক সময় দিই না, কিন্তু আমরা তো অলওয়েজ স্যুপে ডিম দিই। আমি আজকের যেটা করেছি এটা ডিমেরই স্যুপ, ডিম সবজির স্যুপ। তো আমি খাবো, তো আপনাদের দেখাবো। এতটা হয়তো খাওয়া সম্ভব না, আমি একটু অসুস্থ, তার জন্য মুখে রুচি নাই। আমার রাত্রের খাবার আজকেই দেরি হয়েছে, অন্যদিন দেরি করি না, ওষুধ খেতে হবে ভেবে একটু তাড়াতাড়ি খাবারটা বানালাম। তো একটু তুলে রেখে আমি হয়তো খাওয়া শুরু করব। তো আপনাদের সাথে কথা বলা শেষ করে তারপর হয়তো খাওয়া শুরু করব। আমি আসছি একটু। আমি একটু তুলে রেখে হাফটা খাবো, খেয়ে সেই জন্য একটা বাটি আনলাম,
আমি এতটা খেতে পারবো না। আপনাদের সাথে কথা বলা শেষ হলে মনে হয় এই ওষুধের পাওয়ারটা কমে গেলেই জ্বর আসতে থাকে। একটু সিক থাকার জন্য ঘন ঘন সিক হয়ে যাচ্ছে, আল্লাহ জানে কী হবে। তো এই হলো, আজকে আর স্যুপের সাথে কিছু খাবো না, এটাই খাবো শুধু। যদিও সকালবেলা একটা ব্রেড করেছি, ম্যাঙ্গো ব্রেড, হয়েছে, ভালোই হয়েছে, তবে আরও একটু ভালো করে তারপরে দেখাবো, মানে রেসিপি দিয়ে দিব। শুধু ফেসবুকে একটা ইয়েতে দিয়ে দিয়েছি, স্টোরিতে হয়তো দিয়েছি। তো ম্যাঙ্গো ব্রেডটা আমি আর একদিন খামিরটা কলা দিয়ে সুন্দর করে মেখে নিয়ে আর বা আমের রসটা দিয়ে খামিরটা করে নিয়ে তারপরে উপরে একটু আম দিয়ে দেব। কিন্তু আজকে কিন্তু শুধু উপরে দিয়েছি, ব্রেডটার উপরে দিয়েছি, সেই জন্য রেসিপিটা না আর ফেসবুকে আপলোড করি নাই, দেখাই নাই, শুধু ফেসবুকে স্টোরিতে দিয়ে দিয়েছি। তো এই ছিল আমার ডিম সবজির স্যুপ। হ্যাঁ, আমার ডিম সবজির স্যুপ। সবই দিয়েছি, ভালো, টেস্টিও ভালো হয়েছে। আপনারাও, আমি সবসময় সন্ধ্যা মানে রাতের খাবারটা নিয়ে ভাবি যে একটু ডিফারেন্ট কিছু করার, সকালেও ভাবি ডিফারেন্ট কিছু করার, দুপুরটা যা ইচ্ছা হয় হোক। তো আমি খাওয়া শুরু করব, 7 মিনিট হয়ে গেছে। আপনারাও রাতে যদি ভাত খেতে পছন্দ না করেন, এরকম একটা কিছু ডিফারেন্ট কিছু নিজের জন্য বানিয়ে ফেলেন, খান। এই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করি। জীবনে সব কিছুতেই ডিফারেন্ট কাজের ক্ষেত্রে, অন্য কিছুর ক্ষেত্রে না, শুধু কাজের ক্ষেত্রে ডিফারেন্ট একটা কিছু করেন, এটা চাই। আল্লাহ হাফিজ। আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণেরও আশা ছেড়ে সপেছি প্রাণ, আমি জেনে শুনে বিষ করেছি পান। চেষ্টা করি একটু খেতে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কি আল্লাহ